বন্ধুরা, ওয়েলকাম টু স্বাদে আহ্লাদে। আজকে আমি আপনাদের শেয়ার করব আম ডাল, টকের ডাল। গরমে আমাদের বাড়িতে সবারই হয় মোটামুটি, তবুও আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কেন, যারা ধরুন নতুন নতুন রান্না করছে বা শিখছে তাদেরকে এই রেসিপিগুলো হেল্প করে। আমাকে তো খুবই হেল্প করেছে। এবারে আমি কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে এতে আমরা ফোড়ন দেবো। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা এতে ফোড়ন অ্যাড করব। তেলটা গরম হয়ে গেছে, আমরা এতে ফার্স্টে অ্যাড করে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার এতে আমরা অ্যাড করব অল্প করে সর্ষে, হাফ টিস্পুন মতো ধরে নিই, খুব বেশি সর্ষে না, তাহলে খুব বেশি ফোড়ন যায় মুখে। হাফ টিস্পুন মতো সর্ষে অ্যাড করলাম। এবার এতে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। কারণ আমি মুসুর ডালটা সেদ্ধ করে রেখেছি, মুসুর ডালে অলরেডি আমি হলুদ দিয়েছি, তবুও আমি এতে সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ। গ্যাসটা কমিয়ে দিলাম, মিক্স করে নিয়ে এতে আমরা অ্যাড করে দেব এবারে কেটে রাখা কাঁচা আমের টুকরোগুলো। কাঁচা আমটা আমি এতে দিয়ে দিলাম, দিয়ে এবার এতে আমি এটা ভালো করে আমটা নেড়ে দেবো। আমটা একটু ভাজা ভাজা হবে, একটু নরম হবে, তারপরে আমরা এতে ডাল অ্যাড করব। এবার এতে আমরা একটুখানি নুন দিয়ে দিই, যাতে আমটা নরম হতে হেল্প করে। নুনটা একটু বেশি করেই দিচ্ছি, যাতে ডাল যখন আমরা দেবো তখন নুনটা বুঝে সেভাবে ডালটা দেবো। এবার এটাকে আমরা একটু ভেজে নেব, নিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো যাতে আমগুলো নরম হয়ে যায়। তারপর এতে আমরা ডাল অ্যাড করব। দেখুন বন্ধুরা, আমগুলো নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। একটু চিপে নিয়ে, আমি না টক ডালে একটু মিষ্টি দিই, আমার ভালো লাগে খেতে, ওই জন্য দিই। আপনাদের যদি মিষ্টি পছন্দ না হয় আপনারা দেবেন না, বাট আমি বেশি না, তবে 2 টিস্পুন মতন চিনি এতে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটা আমি একটু মিক্স করে নেবো। কেন আমার টক ডালটা ভালো লাগে, একটু হালকা নোনতা হবে, মিষ্টি হবে, একটু হালকা ঝাল ভাব থাকবে, বেশ ভালো লাগে খেতে সেটা। এটা দেখুন সবার টেস্টের ওপরে, যার যার। আপনাদের যদি ভালো লাগে আপনারা মিষ্টি দেবেন, আপনার যদি ভালো না লাগে দেবেন না। এরকম ছোট ছোট অনেকের কাছে এই রেসিপিগুলো খুব সাধারণ হয়। মুসুর ডাল সেদ্ধ করে রেখেছিলাম, সেই মুসুর ডালটা আমি এবার অ্যাড করে দিলাম এতে। অনেকের কাছে এই রেসিপিগুলো খুব সাধারণ হয়, অনেকেই হয়তো ভাবে যে এই রেসিপিগুলো কী আর আছে, কোনো ব্যাপার না রান্না করা। কিন্তু যারা নতুন নতুন রান্না শিখছে বা যারা এই রেসিপিগুলো জানে না, তাদের কাছে এই ভিডিওগুলো খুব হেল্প করে। আমি যখন প্রথম রান্না করতে শুরু করি তখন আমার কাছে এই ধরনের ভিডিও খুব হেল্প করতো। তাই জন্যই আমার মনে হয় যে কোনো ধরনের রান্নাই হোক না কেন, যদি শেয়ার করা যায় হয়তো কাউকে হেল্প করবে রান্না করতে। এবার আমাদের ডাল ফুটলে পরেই আমাদের ডাল রেডি। এবার আমরা এতে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, ব্যাস। এবার ডাল ফুটলে ডাল রেডি। টক ডাল বানালো খুব চটজলদি হয়ে গেল টক ডাল বানানো। এবারে ডালটা একটু ফুটে উঠলে ডালটাকে আমরা একটু সিমার করে দেবো। ডালটা ততক্ষণে 2 মিনিট একটু কভারে থাকবে, তারপরেই আমাদের ডাল রেডি। গরম গরম ভাতের সাথে খান, আলু ভাজার সাথে খান, বা শুধু খান, বা পাঁপড় ভাজার সাথে খান, বেগুন ভাজার সাথে খান, যে কোনো ভাজার সাথে ভালো লাগে টক ডাল শুধু শুধু খেতেও ভালো লাগে। বাঙালিদের কাছে আমের টক ডাল গরমকালের একটি উপাদেয় রান্না। আমি একটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আশীর্বাদ করুন যেন আমার চ্যানেলটা আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি, আপনাদের সাথে আরও অনেক অনেক রান্না শেয়ার করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।